তিনটা পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে দিবে, আখেরাতেরটা তো আছেই। কয়টা? আখেরাতেরটা তো দুনিয়াতে দিবে তিনটা পাপের শাস্তি। বলেন কয়টা? এক নম্বরে যারা রক্তের সাথে বেঈমানি করে। বুঝছেন না আপনারা আর কথা? কার সাথে? এমন লোক আজকের মাহফিলে নাই। কিছু কিছু মানুষ কয় আপনার সাথে বলে পর ভালো, নাউজুবিল্লাহি মিন যালিক। একটা কথা মনে রাখবেন, রক্ত কখনো পর হয় না, মান অভিমান হয়। বলেন কি হয়? ভাইয়ে বোনে মান অভিমান হয়, রাগারাগি হয়, কিন্তু পর হয় না। আমি হইলাম বাপ মার মানে শেষ কাটাইলে, বুঝেননি আপনারা? মুরব্বীরা কথা কর না যে শেষ কাটাইলে বুঝেন না? শেষ কাটাইলে মানে কি? মানে আমার পরে আর তো শেষ কাটাইলে দিয়ে একটু ঘাটতেরা থাকে না। আমি মাঝে মধ্যে আমার ভাই বোনের সাথে খুব রাগি, বিভিন্ন ব্যাপারে রাগ করি, কিন্তু দেখি সকালে রাগ করলে বিকালে এসে এরা হাজির, মানে আমার মানায় আর কি। বুঝছেন নি কথা? এখনো আমার বোনেরা আমারে ধরে রাখা, থাক আমাদের ছোট ভাই বুঝে না, আমি বলে এখনো বুঝি না। আল্লাহ, কথাটা কেন বললাম শোনেন। যারা বলে আপনার চাইতে পর ভালো, তারা বোকা। বলেন তারা কি? বোকা। কারণ আপনি যখন মরে যাবেন, দূরের লোকের জ্বলবে না, বলবেন তো জ্বলবে কাদের? ভাইয়ের, বোনের, ফুফুদের, রক্তের মানুষদের, আপনার বংশের লোকদের খুব খারাপ লাগবে। আমি বড় জোরে সে একটু দোয়া করে দিয়ে যাব নাকি? রাসূল বলেছেন যারা রক্তের সাথে বেঈমানি করে, আল্লাহ তাদেরকে দুনিয়াতে শাস্তি না দিয়ে মৃত্যু দিবে না। এই জন্য ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব মিটায়ে ফেলবেন। রক্তের সাথে যদি কারো সমস্যা থাকে, আপনি কি করবেন? মিটায়ে ফেলবেন। 2 নম্বর, সতী সাধবী নারীর প্রতি যারা মিথ্যা অপবাদ দেয়, আসেনি সমাজে? বিধবা নারী, তালাক প্রাপ্তা নারী, অথবা কিছু কিছু স্বামী আছে অনর্থক স্ত্রীকে অপবাদ দেয়, এমন স্বামীও পাড়ায় পাড়ায় আছে না নাই? আল্লাহর নবী বলেছেন, সতী সাধবী নারীদের প্রতি যারা অপবাদ দেয়, মিথ্যা অপবাদ রটায়, আল্লাহ দুনিয়াতে তাদেরকে শাস্তি না দিয়া মৃত্যু দিবে না। আর 3 নম্বর কথা রাসূল বললেন, যারা ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করে, মানুষের উপরে জুলুম করে, আল্লাহ দুনিয়াতে তাদেরকে লাঞ্ছনা অপমাননা দেওয়া ছাড়া মৃত্যু দিবে না। এমন দৃশ্য সারা পৃথিবীর রাষ্ট্রে রাষ্ট্রে আছে না না? বাংলাদেশে নাই? শিক্ষা নেন। মনে মনে কইেন না মোল্লা ভাই কোন দিকে যায়, আমি হেদিকে যাবো না, কিন্তু শিক্ষা নেওয়ার দরকার আছে নি? ভয়ানক ব্যাপার, ভয়ানক ব্যাপার। আব্রাহা ক্ষমতা পাইছে, বলেন কে? প্রচন্ড ক্ষমতার মালিক আব্রাহার। তখনকার সময় আব্রাহা ছিল পৃথিবীতে সুপ্রিম পাওয়ার। হস্তি বাহিনী পৃথিবীর কোন শাসকের কাছে তখন ছিল না, একমাত্র আব্রাহার কাছে ছিল। কি বাহিনী? লম্বা ঘটনা বলা উদ্দেশ্য নয়। কোথায়? ইয়ামান থেকে কাবাগর ভাঙার জন্য মক্কা আসছে হস্তি বাহিনী নিয়ে। মুজদালিফা এসে তাবু গেলেন, কাবাগর ভেঙে ফেলবে। তার উদ্দেশ্য হলো সে নিজে আরেকটা কাবা বানাইছে। নিজে আরেকটা কি বানাইছে? হেতের কাবার মধ্যে কেউ যায় না, এই জন্য হেতের হিংসা হয়েছে যে ওইটা বাংলে হয়তো। একটা কথা মনে রাখবেন, আপনি যত কোটি টাকার মালিক হন, একা কখনো মসজিদ বানায়েন না। মসজিদ একা হয় হুজুর? বলেন, আপনারা বলেন, মসজিদ একা হয়? আপনি কোটি টাকার মালিক, আপনি অনেক বড় ইঞ্জিনিয়ার, আপনি পাইলট হয়েছেন, আপনি আর্মি অফিসার হয়েছেন, আপনি এমপি হয়েছেন, আপনি মন্ত্রী হয়েছেন, আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, আপনি মসজিদ কখনো একা বানায়েন না। বানাইলে মসজিদ থাকবে, কিন্তু আপনি মুসল্লি পাবেন না। কথাকে বুঝাইতে পারলাম? এরকম কিছু অহংকারী আসেনি? আছে। মসজিদ একটা বানাইছে বাড়ির গাড়া, হেতের বাদ কেউ নামাজ পড়ে না।
আসেনি? তা আব্রাহা কাবা বানাইছে ইয়ামানে, হেতের চিন্তা হইলো আমি কাবা বানাইলে আমারটাতে আসবে আর ওই কাবা কেউ যাবে না। এখন ওই তার কাবার মধ্যে কেউ তারে উপদেষ্টারা কুবুদ্ধি দিছে, কয় অরিজিনাল কাবা ভাঙ্গিয়া ফেলেন, তাইলে আপনার কাবার মধ্যে লোকেরা আসবে। বুদ্ধি দিছে না বাস দিছে? কোনটা দিছে? কি বাস? এরকম আইক্যাওয়ালা বাস দই না আমাদের সমাজেও কিছু আছে। হেতের নিজের পরিবারে শান্তি নাই, আরেক পরিবারে বাইয়ের মধ্যে বাইয়েরে কুবুদ্ধি দিয়া ঝগড়া লাগায়, এরকমের বেয়াদব সমাজে আছে। তবে আপনাদের এলাকায় বোধহয় নাই, বাইয়ে বাইয়ে ঝগড়া লাগায় এমন আসেনি? আব্রাহাকে বুদ্ধি দিছে মক্কার কাবা ভেঙে দাও, তাহলে তোমার কাবার মধ্যে লোকের আসবে। তো মক্কার কাবার মালিক কে? আর ইয়ামানের কাবার মালিক কে? হেতের দাঁত কেউ যাইবনি? মুজদালিফায় আসছে, তাবু গাড়ছে, কাবাঘর ভেঙে ফেলবে। পুরো ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। মুছে তেল দিতেছে, সকালবেলা ফজরের পরে যায় কাবা ভাঙবে, কাবা ঘরে আঘাত করবে, কাবার তেল ভেঙে দিবে। কিন্তু কাবার মালিক তো নিচে ভরে। আরো জোরে বলেন, কাবার মালিক আমি নিজেও যাওয়া লাগে নাই। হস্তি বাহিনীর মোকাবেলায় হস্তি বাহিনীও আমি নামাই নাই। হস্তি বাহিনীর মোকাবেলায় আমি অদৃশ্য ছোট্ট একটা ক্ষমতা শুধু প্রয়োগ করলাম। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, পড়েন সবাই, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আল্লাহ বলেন হস্তি বাহিনীকে আমি বুশি বানায়া দিলাম। সে আল্লাহ রব্বুল আলামিন এখনো আছেন। আল্লাহ বলেন হস্তি বাহিনীকে আমি বুশি বানায়া দিলাম। সে আল্লাহ রব্বুল আলামিনের এতটাই ক্ষমতা, তিনি এখনো চাইলে ইসরায়েলকে মাটির সাথে মিশায়া দেওয়ার ক্ষমতা আছে না? না। তসলিমা নাসরিনের নাম শুনছেন? কয়েকদিন আগে হ্যাঁ একটা লেখা লিখছে। লেখা নিয়ে আমার কোনো ই নাই, হ্যাঁ নিয়েও চিন্তা নাই। হ্যাঁ লেখাটা শুধু বলি, হ্যাঁ লিখছে প্যালেস্টাইনের মুসলমানদের জন্য 200 কোটি মুসলমানেরা দোয়া করে। কয়শো কোটি? 200 কোটি। কিন্তু দোয়া আল্লাহ কবুল করে না। দোয়া বলে আল্লাহ কবুল, শুনেন এবার মনোযোগ দেন। নিচে যায় লিখছে এত কান্নাকাটি 200 কোটি মুসলমানের, আল্লাহ তো জবাবও দিল না, তাদের রক্ষাও করলো না। এটার দ্বারা বোঝা উচিত আসলে আল্লাহ টাল্লাহ কেউ নাই। আল্লাহ থাকলে তো মুসলমানের দোয়া কবুল হইতো। হিতির মাথার মধ্যে যে গন্ডগোল আছে, আপনাদের কোনো সন্দেহ আছে? আচ্ছা এটার জবাবটা পরে দে। এবার শোনেন তো, আল্লাহ আসেনি? মুসলমানের দোয়া আল্লাহ কবুল করেনি? এটা বলার আগে আরেকটা কথার জবাব দেন। আমরা যারা বাংলাদেশে বাস করি, আমাদের একটা বংশ আছে না? যেমন আমার বংশ মোল্লা বংশ, কারো বংশ চৌধুরী বংশ, কারো বংশ পাটোয়ারি বংশ, কারো বংশ কাজী বংশ, আসেনি? কারো বংশ সৈয়দ বংশ। আমাদের বাপেরা এরকমের ছিল। কারো বাপ আমাদের কৃষক ছিল, কারো বাপ আমাদের চাকরিজীবী ছিল, এক একজনের এক এক ব্যবসায়ী ছিল, এক একজনের এক একটা কি ছিল পেশা। কিন্তু আপনি কি জানেন প্যালেস্টাইনে যারা বাস করে, ফিলিস্তিনের প্রত্যেকটা মানুষের রক্ত কোনো না কোনো নবীর কাছ থেকে আসছে। সুবহানাল্লাহর আস্তে কোন। তো আল্লাহ কোরআনুল কারিমে ইহুদিদেরকে 15টা গালি দিছে। বলেন কয়টা? ইহুদিদেরকে আল্লাহ কয়টা গালি দিছে? তার ভিতরে আল্লাহ প্রথম গালিটা দিছে ইহুদিরা হইল খুনি। বলেন ইহুদিরা কি? খুনি। ওয়ায়াকতুলুনা নাবিয়িনা বিগাইরি হক। এই ইহুদিরা অসংখ্য নবীদেরকে হত্যা করছে। কাদেরকে হত্যা করছে? তো সবচেয়ে বেশি সম্মানিত আল্লাহর কাছে কারা? সেই নবীদেরকে হত্যা করছে কারা? তো নবীদের সন্তানদেরকে তারা হত্যা করবে না? করবে। নাম্বার 2, আল্লাহ পাক কোরআনে বলছেন ইহুদিরা হলো ইতরের জাতি। বুঝেননি কথা?
কিসের জাতি? ইতর। ইতর। এই রকমের 15টা গালি আল্লাহ ইহুদিদেরকে দিচ্ছে, দিয়ে সর্বশেষ গালিটা আল্লাহ পাক ইহুদিদেরকে দিছে, তারা হলো আল্লাহর অভিশপ্ত জাতি। সুবহানাল্লাহ ভাই, যে কর ইহুদিরা কি জাতি? কার অভিশপ্ত? তার মানে অভিশপ্ত জাতি আল্লাহ এই কারণে বললেন আল্লাহ তাদেরকে কখনো হেদায়েত দিবেন না। আর আল্লাহ কোরআন বলছে মুমিনদেরকে, ইহুদিরা কখনো তোমাদের বন্ধু হবে না। হবে না, বন্ধু। তারা ইতর। বলেন তারা কি? আল্লাহ পাক আরেকটা কথা বলেন, ইহুদিদের দুনিয়াতে কোনো ভূমি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে বললেন, আমার উম্মতের মধ্যে একজন উম্মত যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে, ইহুদিরা পৃথিবীতে বিজয় লাভ করতে পারবে না। আচ্ছা বলেন তো, ইহুদিরা যে এত প্যালেস্টাইনিদেরকে হত্যা করছে, শহীদ করছে, তারা কি বিজয় লাভ করতে পারছে? আস্তে করে জান, পারছে? আল্লাহ এখন আগুন পাঠাইছে। এ কথা কি সত্য না মিথ্যা? তো তসলিমা নাসরিন যে মিথ্যাবাদী, এতে কোনো সন্দেহ? বাংলাদেশ থেকে অস্ত্র নিয়ে প্যালেস্টাইনে আমরা যেতে পারবো না, এটা সত্য, কিন্তু আমাদের দোয়া আরশে আজিমে চলে গেছে বলে আল্লাহ আকাশ থেকে আগুন পাঠাইয়া ইসরায়েলের কলিজার মধ্যে আগুন ধরায় দিয়েছে। কিন্তু তারা তো ইতরের জাতি। তারা কিসের জাতি? এই জন্য ইডি হার মানে না। কি মানে না? তবে তারা বিজয়ও লাভ করতে। শোনেন, ওই হাদিস আজকে বলবো না, হাদিসে আসছে রাসূল বলছেন কিয়ামতের আগে আমার উম্মতেরা ইহুদিরে জেনে পাবে, হেনে মার দিবে। আমার উম্মতের মাইর খায়া ইহুদিরা গাছের পেছনে যায় লুকাবে। বলেন কোথায় লুকাবে? গাছের পেছনে আড়ালে লুকায়া থাকবে, আর গাছ আমার উম্মতরে ডেকে ডেকে বলবে আমার আড়ালে ইহুদি লুকাইছে, আমার উম্মতেরা তালাশ করে করে ইহুদিদেরকে হত্যা করবে। এই কথা বলেছেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাছ পর্যন্ত বলে দিবে এই যে ইহুদি ইহুদি, কারণ গায়ের মধ্যে তো ইহুদি লেখা থাকে না। গায়ের মধ্যে কি লেখা থাকবে না? এই জন্য গাছ বলবে ও মুহাম্মাদের উম্মত আসো, এখানে একটা ইহুদি লুকাইছে। জঙ্গলে যায় লুকাইবে, জঙ্গল বলে দিবে। সুপারি বাগানে লুকাবে, সুপারি বাগান বলে দিবে। দুনিয়ার কোথাও ইহুদিরা লুকানে জায়গা। এটা রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী। সুবহানাল্লাহ পড়েন। এটা কার ভবিষ্যৎবাণী? সুতরাং মুসলমান কখনো পৃথিবীতে হেরে যেতে পারে না। ইহুদিদের কোনো জমিনই পৃথিবীতে নেই। আপনি বলেন তো, ইহুদিদের কোনো রাষ্ট্র আছে নাকি? সুতরাং যারা ক্ষমতা পায় মানুষের উপরে অত্যাচার করে, তাদেরকে আল্লাহ কখনো ছাড় দিবেন না। তাইলে কয়টা পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে দিবে বলছিলাম? 1 নাম্বার বলেন, রক্তের সাথে যারা। 2 নাম্বার, যারা সতী সাধবী নারীরে কি দেয়? অপবাদ দেয়। বলেন কি দেয়? আর 3 নাম্বার, যারা ক্ষমতা পায়া মানুষের উপরে কি করে? জুলুম করে, অত্যাচার করে। তুমি যেদিন এসেছিলে ভবে, তুমি শুধু কেঁদেছিলে, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিও গঠন, মরিতে হাসিবে তুমি, কাঁদিবে ভবন। সেজন্য আল্লাহর দিকে ফেরত যাওয়ার দরকার আসেনি? বলেন আছে না নাই? আজকের পরে আমার দ্বারা যেন কোনো গুনাহ না হয়। বলেন আমার দ্বারা যেন কি না হয়। আপনাদেরকে কপালে চুমু দিয়ে বলে যাই, সওয়াব আমাদের দ্বারা না হোক, কিন্তু আমাদের দ্বারা যেন গুনাহ না হয়। বলেন কি বলছি? সওয়াব কম হোক কোনো সমস্যা, কিন্তু আমাদের দ্বারা যেন কি না হয়। কারণ কিয়ামতের মাঠে আমল নামা গণা হবে না ওজন দেওয়া হবে? ওজন। বলেন কি দেওয়া হবে? এই জন্য সমাজের জন্য ভালো কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার কলিজার ভাইয়েরা, আমার প্রিয় সোহেল দুনিয়া থেকে চলে গেছে। সোহেলের অসমাপ্তি কাজগুলো এখনো বাকি আসেনি। সোহেলের অসমাপ্তি কাজগুলো আপনারা চালায়া যাবেন। বিশেষ করে তার আবেগ ছিল আপনাদের এই এলাকায় একটা বড় মাহফিল করা, যেই মাহফিলে বক্তা হিসাবে তারেক মনোয়ার এবং আবু নসর আশরাফিরা থাকবেন। এই স্বপ্নটা পূরণ হোক, আপনারা তো চান। যদি চান, আমাদের কামাল ভাই সহ আমাদের চেয়ারম্যান আছেন, ইঞ্জিনিয়ার সাহেব সহ আপনারা আমার ডাইনে বামে যারা আছেন,
সকলকে অনুরোধ করে গেলাম আপনারা তার স্বপ্নটা বাস্তবায়ন করবেন এবং সে সমাজের জন্য যে কাজগুলা করতে চাইছিলেন, একতা নিয়ে সমাজের মানুষের জন্য কল্যাণের জন্য যে কাজগুলা করতে চাইছিলেন, আপনারা সকলে মিলেমিশে কাজগুলা করবেন। বিশেষ করে তার ছেলে মেয়েদের প্রতি আপনারা একটু নজর দিয়েন। তার একটা মাত্র ছেলে, এই ছেলেটা আপনাদের সবার আমানত। সে যদি কোথাও দুষ্টামি করে আপনারা তাকে খেয়াল রাখবেন। কথা বুঝেননি? কথা কি রাখবেন? আপনারা তাকে শাসন করবেন। সে যেন মানুষের মতো কি হয়, মানুষ হয়। আপনারা তার দিকে খবর রাখবেন, দোয়া করবেন। সবাই মিলে আপনারা চান, আমি জানি এই ছেলেটা যেন কি হয়, মানুষ হয়, ভালো মানুষ হতে পারে। শোনেন, আমাদের ছেলে মেয়েগুলো উচ্চ শিক্ষিত হওয়ার চাইতে ভালো মানুষ হওয়া কি জরুরি। এদেশে যত দুর্নীতিবাজ আছে মূর্খ একটাও পাইতেন না, বলেন সবটি কি? এই শিক্ষিত দিয়ে আমি কি করব? এই শিক্ষিত দিয়া আমি কি করব? আমি তো ওই রকমের মানুষ চাই যে রিক্সা চালায়, তার রিক্সার মধ্যে কেউ 10 লাখ টাকা রেখে গেলে সে এই 10 লাখ টাকার লোভ করে না, বরং মালিককে খুঁজা বাড়িতে পৌঁছায় দেয়। আমরা তো এই রকমের মানুষ চাই। কিন্তু যারা ডিগ্রি নিয়ে ইউনিভার্সিটিতে পড়ে, যা রাষ্ট্রীয় মাল বিদেশে পাচার করে, এই রকমের পাচারকারী আমরা চাই না। তাইলে দেশের জন্য কল্যাণ হবে। কথা ঠিক কি না? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন।